হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অঞ্জনা চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমরা খুব ভালো আছো, আমরা অনেকটা ভালো আছি। দেখো, প্রতিদিনের মতন সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজবাজ সেরে রান্নাবান্না করে চলে এসেছি ঘরে এসে কিন্তু বাসি বিছানাটাও গুছিয়ে নিলাম। আর এদিকে দেখো, মিষ্টুকে ফ্রেশ করে এখন রেডি করে নিচ্ছি স্কুল ড্রেস পরিয়ে, কারণ ওর 9টা থেকে অনলাইনে ক্লাস রয়েছে। এদিকে মিষ্টুর বাবা কিন্তু খেয়ে দিয়ে মানে কাজে চলে গেছে, আর এদিকে মিষ্টুকে কিন্তু তারপরেই সঙ্গে সঙ্গে তুলে ফ্রেশ করে রেডি করিয়ে নিতে হয়, কারণ ওর 9টা দিয়ে ক্লাস থাকে আর ওর বাবা 8টা ওই 35-40 কাজে বেরিয়ে যায়। তো টাইমের ফারাকটা খুব একটা থাকে না, তো তার জন্য তাড়াতাড়ি করতে হয়। আর এইদিকে দেখো, ওকে ড্রেস পরানোর পরে ওকে কিছু খাওয়ার কথা বলছিলাম, কিন্তু কিছু খেতে চাইছিল না, খুব বায়না করছিল। জানো তো, বাচ্চারা সকালবেলা ঘুম থেকে উঠলে একটু বায়না করে। তো যাই হোক, ও বায়না করছিল যে ও স্কুলে গিয়ে স্কুল করবে, অনলাইনে করবে না, তো সেটাই হলো ওর বায়না। তো যাই হোক, আগের দিনের কিছু মানে হোমওয়ার্ক ছিল, তো ভাবলাম সেই হোমওয়ার্কটা করিয়ে নিই, কারণ এখনও 9টা বাজিনি। তো হোমওয়ার্কটা করিয়ে নিলে তাহলে ভালো হবে। তো তার জন্য দেখো, এদিকে আমি কিন্তু ওকে কোলে বসিয়ে হোমওয়ার্কটা করিয়ে নিচ্ছি। আর এইদিকে কিন্তু টাইমটাও একটুখানি দেখে নিচ্ছি, কারণ হোমওয়ার্ক করাতে করাতে ভাবলাম 9টা বেজে গেছে, দেখলাম না, 9টা বাজিনি। তো তারপরে ম্যাথস খাতাটার হোমওয়ার্ক বাকি ছিল, তো সেটাও আমি করিয়ে নিলাম। তো ওকে কিন্তু এখন হাতে ধরেই লেখাতে বলে, একা একা লেখাতে বারণ করে, তো তার জন্য ওকে কিন্তু হাতে ধরিয়েই লেখাচ্ছিলাম। আর এদিকে দেখো, অনলাইন ক্লাস কিন্তু জয়েন হয়ে গেছে। তো চলো দেখো মিষ্টু কিভাবে ক্লাস করে, কতটা এনজয় করে। তো চলো দেখতে থাকো তোমরা। দেখো, সেই বললাম মাছ ধরেছিল, তো সেই মাছের মধ্যে কিছু মাছ কেটেছি, ল্যাঠা মাছ, কই মাছ, আর হলো ওই শিং মাছ। তো সেই শিং মাছ, ল্যাঠা মাছ, কই মাছ মিষ্টুকে ঝোল করে দেবো, আর কিছুটা পাতায় দেবো, মানে আমাদের জন্য। আমি এই মাছ খাই না, কিন্তু ওর বাবার জন্য পাতায় দেবো। সকালে রান্না করেছিলাম ডাল আর উচ্ছে ভাজা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো, আর আমরা অনেকটা ভালো আছি। তো আগের দিন সেই মাছ ধরেছিল, সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করিনি, মানে মাছ ধরাটা, কারণ সেদিনকার ভিডিও করার মতন সময় পাইনি। তো যাই হোক, অনেক মাছ পেয়েছিল, তো সেখান থেকেই কিছু জ্যান্ত মাছ মিষ্টির জন্য আজকে ঝোল করব, আর কিছুটা ওই ল্যাঠা মাছ, তারপরে শোলের বাচ্চা, তারপরে ওই কই মাছ, তো সেগুলো পাতায় দিয়েছি। আর মিষ্টু তো ক্লাস হয়ে গেছে, আর এখন আমি বসবো মালে, মানে ওদিকে রান্না বসিয়ে বসবো মালে। মাল কটাও শেষ করতে হবে, কালকে কিছুটা মাল করেছি, আর আজকে এখনও এই যে কিছুটা রয়েছে। আর এই যে পাগলি দেখো গরমে কি করছে, দেখো গরম লাগছে দেখে তুমি পাখা চালাচ্ছ। ওখান থেকে চলবে না, ওখান থেকে চলবে না, আমি চালিয়ে দিচ্ছি। কারেন্টে যায় না, কারেন্টের কাছে যায় না। তো চলো দেখতে থাকো ব্লগটা, আর এনজয় করো। চিকেনটা রান্না করব, আগে রান্না করব, তারপরে স্পাইমারমাকে খাই দেব, তারপরে ঘুম পাড়িয়ে দেব। এখন সারা জায়গায় রান্না কত কিছু সাজিয়ে দিয়েছি। মুরগি রান্না করব না, তা খেলা মুরগি
আজকে রান্না করব, খাবো, তারপরে বেরেস করাবো। ঠিক আছে? আগে ঘুম দিয়ে উঠে যাই। ঠিক আছে? ঠিক আছে, করো, ঠিক আছে? ঘুমিয়ে গেছে। আশা করি অনেক ভালো আছো। আশা করি অনেক ভালো আছো। তোমরা যদি করো তাহলে আপলোড করো, যদি লাইক করো, চ্যানেল করো, হ্যাঁ এই সব করো। আগে চিকেনটা রান্না করে নিই, ঠিক আছে? দেখো এদিকে কিন্তু মিষ্টু একা একা খেলছিল, আমি ওদিকে রান্না করছিলাম। তো আমাকে বললো মা একটু ভিডিওটা অন করে দাও। তো তার জন্য আমি ভিডিওটা অন করে ওর সামনে দিয়েছি যাতে ও বসে বসে খেলে। তো ভেবেছিলাম পরে ভিডিওটা ডিলিট করব, কিন্তু বিশ্বাস করো ও এত সুন্দর কথা বললো, তো তার জন্য ডিলিট করতে ইচ্ছা করলো না। তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর ও এত সুন্দরভাবে যে বলবে মানে আমি ভাবতেও পারিনি। যাই হোক, আমি হয়তো বলি সেটা দেখে ও শেখে। বলে না একটা মাটির দলা তুমি যেভাবে শেপ দেবে সে সেভাবেই তৈরি হবে, সেই রকম আমাকে দেখে করতে, সেটাই ও হুবাহু দেখে শিখেছে। তো যাই হোক, ও ওখানে বসে একা একা খেলছে। আর এইদিকে দেখো আমার কিন্তু মাছটা হয়ে গেছে, মানে আলু দিয়ে টমেটো দিয়ে মাছটা পাতায় দিয়েছি। আর আমরা কিন্তু মাছ পাতায় খেতে খুবই ভালোবাসি, আর আমার বর তো ভীষণই ভালোবাসে খেতে। আর সকালে করেছিলাম ডাল, উচ্ছে ভাজা, আর এখন করেছি মাছ পাতায়। আর মিষ্টুর জন্য এদিকে দেখো আমি আলু টমেটো আর আদা জিরে বাটা দিয়ে এই যে মাছের তরকারি করব। তো এখানে রয়েছে ল্যাঠা মাছ, কই মাছ আর হলো শিং মাছ। তো ওটা ভেজে ওকে থানকুনি পাতা টাতা দিয়ে ঝোল করে দেবো। আর ওদিকে তরকারিটা হচ্ছে, আর এদিকে আমি মালে বসে পড়েছি, কারণ মালটাও আর্জেন্ট দিতে হবে। আর ওদিকে মিষ্টু খেলুক, ততক্ষণ তরকারিটা হয়ে যাবে। আর মালটাও হয়ে গেলে মিষ্টুকে স্নান টান করিয়ে একেবারে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। মাল করার পরে মিষ্টুকে স্নান করালাম, আমিও স্নান করে আসলাম। সমস্ত কাজ সেরে ঘর মুছে জামা কাপড় কেচে। আর যা গরম, বাপরে বাপ! আমাদের ঘরটা মানে টিনের, কিন্তু অতটা গরম নেই। পাখাটা যখন চালাচ্ছি তখনই জানি মানে ভীষণ গরম লাগছে, মানে বাইরের যেন তাপটা ভিতরে পুরো নিয়ে আসছে পাখায়, সেরকম মনে হচ্ছে। তো ওর জন্যই বেশি গরম লাগছে, মানে পাখা চালালে। আর পাখা না চালালে ঠান্ডা, মানে অতটা গরম লাগে না। তো মাল করছিলাম, মাল করার পর তো সমস্ত কাজবাজ হয়ে গেছে। আর মিষ্টুকে স্নান করে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। ও প্রচুর জ্বালাচ্ছিল, বাইরে চলে যাচ্ছিলো, এই করছিল গরমের মধ্যে, মানে ঘুমাবে না বলছিল। আর খাট তো পুরো গরম হয়ে যায়, ঘুমানোই যায় না। তার মধ্যে পাখাটা এত, মানে পাখা চালালে পুরো গরম, মানে তাপটা বেরোয় এরকম মনে হয়, আরও ঘরটাকে গরম করে দেয়। তো যাই হোক, আর বিকেলে আছে হলো দাদার জন্মদিন, তো তার জন্য একটা কেক বানাচ্ছি। তো কেকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করিনি, তো এর আগেও তো তোমাদের সাথে শেয়ার করেছি, তো তার জন্য শেয়ার করিনি। আর কেকটা ওটিজিতে বসিয়ে দিয়েছি, কেকটা হচ্ছে। আর এদিকে আমার আরও কিছুটা মাল বাকি আছে, তো সেটা করব এখন। কেকটা ততক্ষণ হোক, তো কেকটা ডেকোরেশন করব, তখন তোমাদের সাথে শেয়ার করব। আর চলো কাজটা সেরে নিই, কারণ যত বসে থাকবো তত লেট হবে, বা গরমটা তো লাগবেই, গরমকাল গরম লাগবেই, এটা তো মানে স্বাভাবিক। তো সেটাকে আর ভয় করে তো লাভ নেই, কাজ তো করতেই হবে। তো চলো কেকটা হোক, ততক্ষণ আমি মাল কটা শেষ করি। চলো মালটা করে নিই। ওই যে কেকটা হচ্ছে, আর এখন আমি বসে পড়েছি মেশিনে। এই তোয়ালেটা নিয়েছি ঘাম মোছার জন্য, ভীষণ গরম লাগছে তাই। চলো মালটা করি, দেখতে থাকো। তো এই মাত্র সবাই মাল করে উঠলাম, আর মাল করে উঠে সমস্ত ঘর ঝাড় দিয়ে ঘর মুছে, মানে বিকেলবেলা একটু ঘরটা না মুছলে না ভালো লাগে না, মানে এই গরমকালে। তো তার জন্য ঝাড় দিয়ে মুছে
একেবারে আমি পুরো মানে ফ্রেশ হয়ে এসেছি, মানে স্নান করে চলে এসেছি। আর মিষ্টু ঘুমাচ্ছিল, ওকে ডাকিনি, সন্ধেও হয়ে গেছে। আর এখন মিষ্টুকে তুললাম, তুলে এখনও চুলটা বেঁধে দেবো। ও প্যাপা শিখেছে। ঠিক আছে চলো চুলটা বেঁধে দিই। আর কেকটা তো ওদিকে পুরো মানে কি বলবো স্পঞ্জটা রেডি হয়ে গেছিলো। আর এখন তো আমি যেহেতু কেকটা ডেকোরেশন করব, তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো তোমরা। বাবা তখন আসবে, বাবা যখন ফোন করছিল তুমি তখন বাথরুমে ওই যে স্নান করতে গেছিলে। বাবাও জানে যে কিউটি বেবি নিয়ে যাবে, বাবাকেও নিয়ে যাবে। আমি জানি দাদু আর দিদা যাবে, ঠাকুমা যাবে, দাদু যাবে, তারপরে চুচুম করে দেবে বন্ধুটি। মানে একটা মামা বাড়ির বন্ধু যাই না, ওখানে একটা বন্ধু কিনে নেবে, দাদু ছোট বন্ধু কিনে নেবে। তারপরে ওই যে দাদু যাবে ভ্যান নিয়ে, ঠাকুমা যাবে ভ্যান নিয়ে, তারপরে একটা মামা বাড়ি ওখানে একটা বন্দুক নেবে, তারপরে কিউটি বেবিকে রাস্তা দিয়ে মেরে দেবে। ঠিক আছে তাহলে একটু পড়াশোনা করে নাও, তাহলে তাহলে আর কিউটি বেবি আমাকে নিয়ে যাবে না, বুঝলে? ওই আওয়াজ করছে। মেলায় যাবে হ্যাঁ পড়াশোনা করে তোর মেলা চলে যাবে, ঠিক আছে? না, তার মধ্যে বাবাও চলে আসবে বাইকে করে। ঠিক আছে আমি এক্ষুনি বাবার বাইকে করে চলে যাবো। ঠিক আছে তাহলে পড়াশোনা করে নিলে আগে। না না, না তাহলে কিন্তু আমার নিয়ে চলে যাবে। থাক আমি চলে যাই। থাক তাহলে করবে তো, বসো। দেখো এদিকে মিষ্টুকে কিন্তু বই পড়ানো হয়ে গেছে, আর ওকে এখন দাদু ঠাকুমার ঘরে পাঠিয়ে দিয়েছি। ওনাদের সাথে গিয়ে একটু গল্প করছে। আর এদিকে দেখো আমি দুপুরবেলায় জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, তো সেই জামা কাপড়গুলো শুকিয়ে গেছে। এখন না যা মানে কি বলবো এত পরিমাণে গরম পড়ছে, জামা কাপড় কেচে যদি ঘরেও মেলা হয় সেই জামা কাপড় না সুন্দরভাবে ঘরে শুকিয়ে যায়। তো দেখো হালকা পাতলা জিনিসগুলো কিন্তু আমি ঘরেই মেলে দিয়েছিলাম, তো পাখার হাওয়ায় আর মানে গরমের যে তাপে ঘরে বসেই জামাকাপড় অর্ধেক শুকিয়ে গেছে। আর এইদিকে দেখো জামাকাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি, কারণ আমার না একদম এলোমেলো জামাকাপড় থাকাটা মানে একদম ভালো লাগে না। আমি যেটুকুনি পারি গুছিয়ে গাছিয়ে রাখি। আর গরমের মধ্যে যদি জামাকাপড় এলোমেলো থাকে তো ঘরে আরও গরম যেন আমার মনে হয় বেশি লাগে। তো তার জন্য যতটা পারি গুছিয়ে গাছিয়ে রাখি। আর দেখো এদিকে যেহেতু আমরা যাবো রাত্রেবেলা, মানে মিষ্টুর বাবা আসবে তারপরে যাব, তো তার জন্য আমি দেখো এদিকে কেকটা কিন্তু ভালো করে ডেকোরেশন করে নিচ্ছি, করে কিন্তু ফ্রিজে কিছুক্ষণ রেখে দেবো, তো তারপরে নিয়ে যাব। তো চলো এবার আমি কেকটাকে পুরো মানে কী বলবো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ভালোবেসে যত্ন করে কেকটাকে ডেকোরেশন করি। তো চলো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। দেখো আমার জীবনের কিছু কিছু মানে মানুষ আছে, তো তারা সত্যিই খুব স্পেশাল। তেমনি হলো যেমন হলো আমার বর, আমার দাদা, আমার মা বাবা, আমার মেয়ে, তো সেই রকমই হলো। তো যাই হোক নিজের হাতে নিজের আপনজন বা নিজের প্রিয় মানুষের জন্য যদি কেক বানানো হয় না, সেটার থেকে মানে বড় কিছু আর হয় না। আমার এই কেক শেখার স্বপ্নটা বা সার্থক হয়ে গেল সব কিছুই। মানে তাদের জন্মদিনে সেলিব্রেশন হিসেবে যে আমার নিজের হাতে কেক বানানোটা মানে সাকসেস হলো এতদিন পর, মানে যেটা আমি ভেবেছিলাম সেটা আমি করতে পারলাম অবশেষে। তো যাই হোক দেখো আজকে কিন্তু নিজের হাতে দাদার জন্য কেক বানিয়েছি, তো এই ফার্স্ট টাইম। তো সত্যি কথা বলবো আমি সত্যিই খুব এক্সাইটেড ছিলাম, আর ভীষণই মানে আনন্দ সহকারে আমি এই কেকটা বানিয়েছিলাম। বানানো হয়ে গেছে। আর দেখো চেরি ছিল না দেখে এখানে আমি ওই রেড কালার দিয়ে জেল দিয়ে ওই চেরি টাইপের করেছি। আর দেখো কেমন হয়েছে বলো, দেখাচ্ছি। এই দেখো কেকটা পুরো কমপ্লিট। কেমন হয়েছে জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো আমরা এবার রেডি হয়ে যাই। তো পর্দা দিয়ে আসো আমরা যাবো না এখন। তো আমরা রেডি হয়ে গেছি, আর মিষ্টিকেও দেখো রেডি করে নিয়েছি। মিষ্টির কাছে এই যে প্লাজোটা পরিয়েছি, এটা আমি বানিয়ে দিয়েছিলাম। আর আমি রেডি হয়ে নিয়েছি, কারণ এত গরম না, তো তার জন্য এই জামাটাই পরলাম। একটু করে নেবো।
ঠিক আছে চলো। লিপস্টিক পরাইনি। লিপস্টিক পরাইনি? লিপস্টিক পরি নাহলে মাথা খারাপ করে দেবে। দাঁড়াও দাঁড়াও, আসো করো। ঠিক করো ঠোঁটটা। কেমন করছে না? নাও স্মাচ করো। এবার দেখি। ও বিউটিফুল। দেখি দেখি দেখি। ওই তো দেখা যাচ্ছে আহ, হালকা। চলো 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 চলো, এবার কেকটাকে বক্সে ভরি। যাবো না আমরা? কেন আমরা যাবো না? মামবাড়ি যাবো। চলো কেকটাকে বার করে নি। যে কেকটা আছি। বল বল, আর 15 মিনিট পর বল। বেরোচ্ছে বেরোচ্ছে। তো আমরা রেডি হয়ে গেছি আর এখন বেরোচ্ছি। পাগলি, এটা আমার পাগলি, এটা আমার পাগলি। চলো জুতো পরো, জুতো পরো। এই যে কিটোটা পরো, কিটোটা পরো। কাটেনি? Happy birthday to you. Happy birthday to you. নিয়ে কাটবি আজ? আজকে বলেছি আমি বানিয়েছি, দেখবি কত কষ্ট করে। তাড়াতাড়ি আয়। হ্যাঁ সবাই আসুক। এটা দাদা স্টুডেন্ট, এটা আমার মানে বানিয়েছে ওর জন্য। এটা দাদা। আমার এই স্পেশাল দিনটা আমি ছাড়াও যে অন্যরা মনে রাখতে পারে তার জন্য নিজেকে ভাগ্যবান মনে করি। বাহ, হাততালি হাততালি। নে এবার কেটে ফেল। হ্যাঁ দাদা সামনে আয়, টুলটা সরা তো, সামনে আয়। কাট কাট। হ্যাঁ টু ইউ, হ্যাপি বার্থডে। লাইট জ্বালাও, লাইট জ্বালিয়ে দাও। ওই দাও। খা একটু। ইয়ে বাবা। উর্মিলা কাট। দেখো জন্মদিন কার আর কাকে কেক মাখিয়ে ভূত করলো। যাই হোক আমার দিদি আমাকে পুরো ভূত করে দিল। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চলো কালকে আবার একটা নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে। টাটা বাই, সুস্থ থেকো, ভালো থেকো।